আপনি হয়তো মরে গেলেন, আমি মরে গেলাম, কিন্তু আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাখিয়ে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না। ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে। এই 5 বছরের সুবিধা নিতে গিয়ে আমি 50 বছর দেশটারে ক্ষতি করে ফেলি। তো আমি আমার 5 বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না, আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব, যার ফলে আমার সন্তানের জীবনে কোনো সঠিক কাজের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া না লাগে। যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো, নির্বাচন করতেছে, তারা বলবে তুমি ভালো ছেলে, কিন্তু ভোটটা তারে দিবে না। কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো, তাহলে সে এখানে সেখানে তদবিরের জন্য ফোন দিবে না, তেমন কাজে আসবে না। কিন্তু সে একটু ভিশনারি যদি হইতো যে ও আমার ব্যাপারেও দিবে না, অন্যের ব্যাপারেও দিবে না, আচ্ছা ও যদি ফোন দেওয়া বন্ধ করে তদবিরের জন্য, তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না। মানে এখন আমরা প্রত্যাশা করি কি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে, এক্সট্রা একটা সুবিধা দিবে। তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না, এটা বুঝে আমার ভোট দিলে দেন, না দিলে না দেন, সে কিন্তু তার ভোট দিবে না, কিন্তু ছেলে ভালো বলবে। কিন্তু যদি আমাদের ভোটাররা, আমাদের জনগণ এইরকম ভালো হইতো, মানে আমরা ভালো হই, আস্তে আস্তে হবো ইনশাল্লাহ, আমরা একদিনের তো আর জানি না, যে আমি কারো কাছ থেকে মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে আপনার যোগ্যতায়, আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করবো না। তো যদি আমার অনৈতিক সুবিধা প্রত্যাশা করা না লাগে, তাকে এম্পাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয় যে কারোরই কোনো সঠিক কাজ, ধরেন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, এনআইডি করার জন্য ইলেকশন কমিশনে যাবেন, এইটা তো নাগরিক হিসেবে আপনার এমনিতেই প্রাপ্য, কিন্তু আমাদের মনস্তত্ত্বে তৈরি হয়ে গেছে কি পরিচিত কেউ লাগবে, মানে এটা ছাড়া তো আপনার হয় না। এটা হলো বাংলাদেশে, কারণ ফেভার ছাড়া আপনি একটা জিডি করবেন, জিডি যেটার একদম স্পষ্ট প্রমাণ আছে আপনি হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, সেই জিডিটাও আপনার কোনো না কোনো একটা পলিটিক্যাল পরিচয় দেওয়া লাগবে, অথবা একটা প্রশাসনিক পরিচয়, নইলে আপনি 2 ঘন্টা বসে থাকবেন, আপনার ইভেন জিডিটার কপিটাও বাইরে থেকে বলবে যে লেখাই আনেন, একটা কিছু করে দেন। তো এই যে আমাদের কোনো কাজ হয় না, এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে, তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে, সেইটা না হয়ে যদি আমরা করতাম যে ঠিক আছে আমি নিজেই কোনো অনৈতিক সুবিধা নিব না, এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয়, তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন, আমি মরে গেলাম, কিন্তু আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাখিয়ে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না। ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে। এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ, আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি, দেখেন আমি চিন্তা করি আগামী 5 বছরের, আমার সন্তানের চিন্তা করি না। 5 বছরের চিন্তা করি করে কি যে আমার জমিটা উদ্ধার কে করে দিবে, আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পৌরসভা থেকে সুপারিশ করবে। এই 5 বছরের সুবিধা নিতে গিয়ে আমি 50 বছর দেশটারে ক্ষতি করে ফেলি। তো আমি আমার 5 বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না, আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব, যার ফলে আমার সন্তানের জীবনে কোনো সঠিক কাজের জন্য কারো কাছে ধর্ণা দেওয়া না লাগে, এতটুকুন ভিশনারি হইলে। তার মানে এবার তো ভোটারদেরই এত বেশি সচেতন হওয়ার সুযোগ এসেছে। এক্স্যাক্টলি ভোটার যদি সচেতন হয়, রাজনীতিবিদরা ভালো হইতে বাধ্য। কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ বলেন, তো পুরো জনগণের কত পার্সেন্ট, কত পার্সেন্ট, সামান্য। এই ভোটারদের হাতেই তো মূল ক্ষমতাটা, মূলত তো ভোটারদেরই সচেতন হওয়া দরকার। ভোটাররা যদি সচেতন হয় তাইলে তো একটা চোর, গুন্ডা, বদমাশ নির্বাচিত হয়, তো সেটা নির্বাচিতই হইতে পারে। এখন একটা সংস্কার দরকার, ভোটারদের বেশি আমাদের মানসিক সংস্কার দরকার। এবং আমি বলি ভাই, এই যে ইলেকশনে বাংলাদেশে গ্রামে গ্রামে কি হবে, ইলেকশনের আগের রাতে টাকা নিয়ে সবাই বের হয়, সাথে নাই কোরআন শরীফ। এরপরে আপনার ঘরে ভোট আছে 5টা, আপনার বলবে কত, আপনি বলবেন 20,000, সে বলবে 10,000, এরপরে 15,000, যারা যা দিয়ে পারে। এখন আপনি যে টাকাটা নিবেন এবং পরের দিন ভোট দিবেন, সাক্ষী কি? সাক্ষী হলো কোরআন শরীফ, কোরআন শরীফের উপর টাকাটা রাখে। আমি নিজে আমার অঞ্চলে এই সাক্ষী যারা কোরআন শরীফের উপর থেকে টাকা নিছে এবং দিছে, এরপরে টাকাটা রাখে যে তুমি কোরআন শরীফের উপর থেকে নাও, মানে হলো এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে কোরআন শরীফ। এটা হলো বাংলাদেশের কালচার।